গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আশুলিয়া থানার সংগ্রামী থানা সেক্রেটারি এয়ারপুর ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই আবুল হোসেন মীর ভাই। আবুল হোসেন মীর ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সামনের রিক্সাটা একটু সরাই দেন ভাই, সামনের রিক্সাটা একটু সরাই দেন সামনের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী ধামসোনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক, ঢাকা জেলার শুরা সদস্য, আশুলিয়া থানার সম্মানিত মোহতারাম আমির অধ্যক্ষ বশির আহমেদ ভাই, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা এবং কর্মী ভাইয়েরা, সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি সেই মহান সত্তা দয়াময় যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষকে ভাব প্রকাশ করার জন্য ভাষা দান করেছেন। আমাদের সৃষ্টির সাথে সাথে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদেরকে ভাষা তিনিই দিয়েছেন। ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যুগে যুগে নবী রাসূলদের কাছে তার ওহী পাঠিয়েছেন সেই রাসূলের ভাষায়, সেই কওমের ভাষায়। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন সেই কওম আল্লাহর ওহী বুঝতে পারে। তাই তো আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। তিনি যুগে যুগে নবী রাসূলদেরকে তার কওমের ভাষার উপরই পাঠিয়েছেন। কারণ লিয়ুবায়্যিনা লাহুম, যাতে সত্য দ্বীন ইসলামকে তার এই সহজ ভাষায় সহজভাবে উপস্থাপন করতে পারেন। তাই পৃথিবীর যত মানুষ এসেছে, যত জাতি আল্লাহ পাঠিয়েছেন বিভক্তির মধ্য দিয়ে। আল্লাহ বলেছেন আমিন আয়াতিহি, যে আমার নিদর্শন হচ্ছে এই যে আমি জমিন এবং আকাশ সৃষ্টি করেছি। ওয়াখতিলাফিল আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং আমি ভাষার এবং বর্ণের বৈচিত্র্যতা দান করেছি। কেন? তিনি অন্যত্র বলেছেন লিতাআরাফু, যেন তোমরা তোমাদেরকে চিনতে সহজ হয়। বিভিন্ন জাতিতে বিভক্ত করা এবং ভাষায় বিভক্ত করার উদ্দেশ্যটাই হয়েছে যে তোমরা যেন সহজেই এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব সৃষ্টি করে ভাষার বৈচিত্র্যতা দান করেছেন, বিভিন্ন ভৌগোলিক সীমার ভিতরে পাঠিয়ে জাতিগতভাবে বিভক্ত করেছেন, এর ভেতরে নিদর্শন রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ভাষার টুটি চেপে ধরা হয়েছে পৃথিবীতে বিভিন্ন সময়, বিশেষ করে ভারত উপমহাদেশে। এই ভারত উপমহাদেশে আমরা জানি প্রায় 750 শতকের দিকে মুসলমানরা এসেছে, আরবরা এসেছে আরবি নিয়ে, পার্সিয়ান থেকে এসেছে ফার্সি নিয়ে। দীর্ঘ প্রায় 850 বছর শাসিত হয়েছে ফার্সি ভাষায়, রাজত্ব চলেছে এখানে। ইংরেজরা এসেছে 1757 সালের পলাশির যুদ্ধের ভেতর দিয়ে। পলাশির অম্ল কারণে বাংলার সূর্য অস্তমিত হয়। তারপরে তারাও শুরু করে একই কাজ। তারা সিদ্ধান্ত গ্রহণ করে এই ফার্সিকে যদি দূরীভূত করা যায় তাহলে এই ভারতবর্ষকে শাসন করা সম্ভব।
1835 থেকে তারা শুরু করেছে ভাষার যুদ্ধ। প্রথমেই তারা ফার্সিকে রাষ্ট্রভাষার মর্যাদা থেকে বিলুপ্ত করে দেয়। 1935 সালে শিক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করে দেয়। তারই 2 বছর পর 1937 এদেশের আদালতগুলোতে বিচারের ভাষা নির্ধারণ করা হয় ইংরেজি। 1944 সালে চাকরি বাকরি সমস্ত জায়গায় ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করা হয়। ফলশ্রুতিতে আমরা মুসলমানরা যে রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত শিখরে অবস্থান করা অবস্থায় ইংরেজরা আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছিল, আমাদের ভাষার দুর্বলতার কারণে আমরা সেই জায়গাগুলো থেকে পিছিয়ে পড়তে শুরু করলাম। সুযোগ নিয়েছে কারা? এদেশের হিন্দু সম্প্রদায়। এরা তাদের ধর্মীয় আবহ থেকে বের হয়ে ইংরেজিকে তারা গ্রহণ করে নিয়ে এই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে তারা সুযোগ গ্রহণ করা শুরু করে দিল। তৎকালীন আমাদের আলেম সমাজ এই ফার্সি, আরবি এই ভাষাগুলোকে গুরুত্ব দিয়ে ইংরেজি ভাষাকে মোটামুটি প্রত্যাখ্যান করে ফেলেছিল। ফলশ্রুতিতে মুসলমানরা বঞ্চিত হওয়া শুরু করে। ইংরেজরা এগিয়ে যায় এই ভাষাকে রপ্ত করার মধ্য দিয়ে। এইভাবে আগাতে আগাতে যখন 1867 সাল শিবপ্রসাদ রায় ফার্সি ভাষার পরিবর্তে, ইংরেজি ভাষার পরিবর্তে হিন্দু ভাষাকে প্রাধান্য দিয়ে হিন্দুকে রাষ্ট্রভাষা করার জন্য তারা সংগ্রাম শুরু করে। প্রতিবাদ করেছিল স্যার সৈয়দ আহমেদ যে বাংলা ভাষা, আমরা যারা বাঙালি আমাদের ভাষাই হবে ভারতবর্ষের ভাষা, রাষ্ট্রভাষা। আমরা জানি রবীন্দ্রনাথের মতন মহাকবি যার কবিতাগুলো ছিল বাংলায়, কিন্তু তিনিও বাংলাকে প্রত্যাখ্যান করে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য দুতিয়ালি করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এইভাবে ভাষার আগ্রাসন চলে আমাদের উপরে। সেই দিন যেই সময়ে শিবপ্রসাদ হিন্দি ভাষাকে উর্দু ভাষার উপরে স্থান দেওয়া শুরু করলো, সেই জায়গা থেকেই দ্বিজাতি তত্ত্বের উন্মেষ ঘটে। যেই দ্বিজাতি তত্ত্বের বিভেদ থেকেই 1947 সালের দেশ বিভাগে হিন্দু এবং মুসলমানরা আলাদা হয়ে যায়। মূলত শুরু হয়েছিল ভাষার যুদ্ধের মধ্য দিয়ে। এইখানে সাম্প্রদায়িক যেই অসহিষ্ণুতা ছিল তার বীজ রোপণ করা হয় ভাষার যুদ্ধের মধ্য দিয়ে। ফলশ্রুতিতে 1947 আসে। আমরা ভেবেছিলাম 1947-এর পরে যে পাকিস্তান রাষ্ট্রটি বিভক্ত হলো, সেই জায়গায় অধিকাংশ জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে বাংলা ভাষাই হবে সেই রাষ্ট্রের রাষ্ট্রভাষা। কিন্তু পাকিস্তানি শাসকবর্গ ঠিক একইভাবে ভাষার অধিকারকে ভুলুণ্ঠিত করেছে। তারা চেয়েছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পাকিস্তানে উর্দু ভাষাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। যেই পাকিস্তানে 56% বাংলা ভাষাভাষী মানুষ ছিল, সেখানে এটাই যৌক্তিক ছিল যে সেইখানে বাংলা ভাষাই হবে রাষ্ট্রভাষা, যেহেতু 100 ভাগ মানুষের মধ্যে 56 জন মানুষ বাংলা ভাষায় কথা বলে। কিন্তু পাকিস্তানি শাসকেরা এই অর্থ তারা বুঝল না। সংখ্যাগরিষ্ঠের ভাষা তারা রাষ্ট্রভাষায় অগ্রাধিকার না দিয়ে উর্দু ভাষাকে তারা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। 1948 সালে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় আসে। আপনারা শুনেছেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস অধ্যাপক গোলাম আজম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের দাবির মধ্য দিয়ে সেইখানে লিয়াকত আলী খানের সামনে বাংলা ভাষার স্মারক পেশ করেন। সেই স্মারকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দানের জন্য দাবি পেশ করা হয়, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী সেটা প্রত্যাখ্যান করেন।
কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন আসলেন বাংলাদেশে, তিনি একবারই স্বাধীনতার পরে বাংলাদেশ সফর করেছিলেন। এটাই ছিল প্রথম সফর আর এটাই ছিল শেষ সফর। রেসকোর্স ময়দানে যখন তিনি ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন তৎকালীন উপস্থিত জনতা সমস্বরে বলে উঠেছিল, নো নো নো, এটা আমরা অ্যাকসেপ্ট করি না। তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, 5 মিনিট উনি কথা বলতে পারেননি, কারণ তৎকালীন কায়েদে আজমের সামনে তার বক্তব্যের বিরোধিতা করার মতন জনশক্তি ছিল না তৎকালীন ভারত উপমহাদেশে। কিন্তু বাঙালিরা প্রতিবাদ করেছে, বাংলা ভাষার জন্য প্রতিবাদ করেছে। এইভাবে ভাষা কি হবে এটি নিয়ে বিবাদ চলতে থাকে। 1952 এই 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দামাল ছেলেরা ভাষার জন্য সংগ্রাম করে 144 ধারা জারি করা হয়। 144 ধারা ভঙ্গ করে যখন আমাদের ছেলেরা রাস্তায় নেমে যায়, তখন তৎকালীন পাকিস্তানি বাহিনী আমাদের সন্তানদের উপরে গুলি চালায়। চলে যায় সালাম, বরকত, জব্বার, রফিক, এরকম তাজা প্রাণগুলো বাংলা ভাষার জন্য জীবন দিয়ে চলে গেল। সেই ভাষার আন্দোলনের মধ্য দিয়ে 1971-এর জন্ম হয়েছে। আমরা আমাদের অধিকার ফিরে পাই নাই দেখেই আমাদের উপর পাকিস্তানি শাসকদের যে বৈষম্যমূলক আচরণ ছিল, সেই বৈষম্যের ফলাফল হিসেবে 1971 এসেছে। সেই 71-এর পর যখন দেশ স্বাধীন হয়েছে, আমরা আশা করেছিলাম আমরা একটি বৈষম্যমুক্ত সমাজ পেয়েছি, বাংলাদেশ পেয়েছি। কিন্তু দীর্ঘ 54 বছর পর কি দেখলাম? এই যে আমাদের সামনে বিগত 17.5 বছর যে সরকার ছিল, যে স্বৈরাচারী সরকার আমাদের এই দেশটাকে আবদ্ধ করে রেখেছিল, ইউদাব্বিহুনা আবনাআহুম, যারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের এই দামাল ছেলেগুলোকে আবার হত্যা করেছে, আমাদের মুখের ভাষাকে তারা কেড়ে নিয়েছে, আমাদের আইসিটি অ্যাক্টের মাধ্যমে আমাদের বলার স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল। সেই স্বাধীনতাকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের এই দামাল ছেলেরা এই বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশ আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমাদের এই সন্তানেরা। আমি প্রথমে বলেছি যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং তার ভাষা দেওয়া হয়েছে রবের বয়ানকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য। তার ভাষা সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে জমিন হচ্ছে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, হুকুমের ভাষাও থাকবে আল্লাহর ভাষা। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নকে লালন করেই বাংলাদেশের জমিনে কাজ করে যাচ্ছে। যেই মহান রব আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে বিধান দিয়েছেন, আমাদের জন্য শ্রেষ্ঠ রাসূল নির্ধারণ করে দিয়েছেন, যেই রব আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর সাথে সাথে বলেছেন ফা ইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমি তোমাদের সাথে সাথে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত দিয়ে দিচ্ছি। যারা এই হেদায়েতের অনুসরণ করবা তাদের কোনো ভয় থাকবে না, আশঙ্কা থাকবে না। এবং যেই রব এই দিনকে বিজয়ের করার জন্য রাসূলদেরকে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অর্থাৎ তার রাসূল প্রেরণের উদ্দেশ্যই হচ্ছে পৃথিবীতে মানব রচিত যত মতবাদ রয়েছে সমস্ত মতবাদের মোকাবেলায় এই রাসূলদের মূল কাজ হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে, শ্রেষ্ঠ জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই জীবন বিধান পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষার মধ্য দিয়েই মানুষের কাছে দাওয়াত আকারে পেশ করা হয়। এই জন্যই আল্লাহর পক্ষ থেকে আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি। এই বাংলা ভাষা আল্লাহর শ্রেষ্ঠ দান। আল্লাহ যেহেতু বলেছেন বিভিন্ন জাতি এবং গোত্রকে আমি বিভিন্ন ভাষায় সমৃদ্ধ করেছি, এই বাংলা ভাষাও আল্লাহর পক্ষ থেকে এক শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য। এই ভাষার অধিকার কেউ কেড়ে নিতে পারে না।
এই ভাষায় ভাব প্রকাশের অধিকারও কেউ আইসিটি অ্যাক্টের মতো জঘন্য অ্যাক্টের মধ্য দিয়ে কেড়ে নিতে পারে না। আমরা যখন আমাদের ভাব স্বাধীনভাবে প্রকাশ করি, তখন এই দেশের স্বৈরাচারী শাসকেরা এই ভাষার আবেদন সহ্য করতে না পেরে এই ভাষার যে জোয়ার, যেই জোয়ারে কচুরি পানার মতো মানব রচিত মতবাদ ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, সেটি সহ্য করতে না পেরে আমাদের এই ভাষার উপর জবরদস্তি করেছে বিভিন্ন ফর্মে, বিভিন্ন ভাবে। আমরা কিছুদিন পূর্বেও ফেসবুকে আমাদের এই ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করে স্বাধীনভাবে কোনো স্ট্যাটাস দিতে পারি নাই। যখন দেখেছে ফেসবুকে আমরা আমাদের রবের গুণগান গাচ্ছি, আমাদের রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করছি, তখনই আমাদেরকে ধরে ধরে গুম করা হয়েছে, আমাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অন্যায়ভাবে আমাদেরকে জুলুম করে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। কারণ কি? আমাদের রবের দেওয়া যে জবান, সেই জবান দিয়ে আমাদের রবের শিখানো ভাষা দিয়ে তার দিনকে প্রকাশ করতে চেয়েছিলাম, তার দিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে চেয়েছিলাম। আল্লাহ রাসূলকে বলেছিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃতকারী, কুম, দাঁড়াও, ফাআনযির, মানুষকে সতর্ক করো, জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তুমি তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ঠিক আমরা আমাদের ভাষার মধ্য দিয়ে সেই রাসূলের রেখে যাওয়া দায়িত্বই পালন করে যাচ্ছিলাম। সুতরাং সম্মানিত প্রিয় ভাইরা, এই ভাষা আমাদের অধিকার, এই ভাষায় আমাদের দাবি প্রকাশ হচ্ছে আমাদের অধিকার। এই ভাষার মধ্য দিয়ে আল্লাহর খেলাফত কায়েম করার দাওয়াতি কাজ করাটাই হচ্ছে আমাদের নৈতিক অধিকার এবং নাগরিক অধিকার। সামনেও এদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদেরকে এটা মাথায় রেখেই সামনে রাষ্ট্র পরিচালনা করতে হবে যে যারাই আল্লাহর দেওয়া এই ভাষার মাধ্যমে তার দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার সংগ্রামে নিজেদেরকে আত্মনিয়োগ করেছে, তাদের মুখের ভাষাকে আটকিয়ে রাখা যাবে না, দমন করা যাবে না। এই অধিকার দিয়েই এই দেশ শাসন করতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি এদেশের 18 কোটি মানুষের সমর্থন পেয়ে এদেশ শাসনের সুযোগ পাই, আমরা গ্যারান্টি দিচ্ছি যে মানুষের ভাষার অধিকারকে জামাত ইসলামী কখনো কেড়ে নেবে না। এদেশের 18 কোটি মানুষের মনের ভাব প্রকাশের যে স্বাধীনতা রয়েছে, তার আদর্শকে উজ্জীবিত করার যে স্বাধীন অনুভূতি রয়েছে, সেই অনুভূতিকে প্রকাশ করার শতভাগ স্বাধীনতা বাংলাদেশ জামাত ইসলামী প্রদান করবে। এদেশে যত জাতি রয়েছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন উপজাতি, সকলকেই তাদের নাগরিক অধিকার শতভাগ আদায় করার যাবতীয় সুযোগ সুবিধা বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সবাইকে সম্পূর্ণভাবে প্রদান করবে, এই ওয়াদা আমরা করছি জাতির সাথে। কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন-নাস, সমগ্র মানব মণ্ডলীর কল্যাণ করার জন্য। সুতরাং সম্মানিত প্রিয় ভাইরা, আমরা চাই যেই ভাষার জন্য আমাদের অনেক প্রাণ চলে গিয়েছে, যেই ভাষার জন্য, যেই মনের ভাব প্রকাশ করার জন্য 2024-এর জুলাইও আমাদের ছেলেদেরকে জান দিতে হয়েছে, সেই স্বাধীনতাকে আমরা আর ভুলণ্ঠিত হতে দিতে চাই না। আমরা আর পরাধীন হয়ে এই জাতিকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চাই না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হবে এবং এই 18 কোটি মানুষের পাহারাদার হিসাবে নিযুক্ত হয়ে এই দেশকে, স্বাধীন দেশকে স্বাধীন হিসাবে রক্ষা করার দায়িত্ব নেবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।